ব্রোকলির সম্পূর্ণ নতুন একটা রেসিপি, যেটা তোমরা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারো। আমিও এটা প্রথমবার বানালাম, দারুণ টেস্ট হয়েছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো হ্যালো এভরিওয়ান, আমি শ্রীতমা আর তোমরা দেখছো আমার হেসেল। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ব্রকলি নিয়েছি, আর ব্রকলিটাকে এরমভাবে আমি ফুলগুলোকে ভেঙে নিচ্ছি একটুখানি, তারপর কেটে নেব। এই ফুলগুলোকে কিন্তু বড় বড় টুকরোতেই রাখতে হবে, বেশি ছোট টুকরো করা যাবে না। আর ব্রকলির ডাঁটিগুলো কিন্তু একটুখানি লম্বা লম্বাই রাখতে হবে, কারণ ব্রকলির ডাঁটিটাতেই সম্পূর্ণ টেস্ট থাকে। তো যেগুলো একটু বেশি মোটা, তো ছুরি দিয়ে একটুখানি চিড়ে দিয়েছি। তো এইভাবে ব্রকলিগুলোকে আমি টুকরো করে নিয়েছি। এবার ব্রকলিটাকে সামান্য একটু ব্লাঞ্চ করে নিতে হবে। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম জল, আর জলটা একটুখানি গরম হয়ে গেলে এটার মধ্যে আমি ব্রকলিগুলোকে দিয়ে দেবো। ব্রকলিগুলোকে কিন্তু সেদ্ধ করতে হবে না, জাস্ট একটু ব্লাঞ্চ করে নেব, একটুখানি গরম জলে ভাপিয়ে নেব। জলটার মধ্যে দিয়ে একটুখানি ওয়েট করব, 1 থেকে 2 মিনিট এটাকে ফোটাবো, তার থেকে বেশি কিন্তু নয়। তাহলে কিন্তু ব্রকলিগুলো একদমই সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, আর রেসিপিটা একদমই ভালো লাগবে না। ব্রকলিটাকে একটুখানি গরম জলে ফুটিয়ে নিলে ব্রকলির যে সবুজ রঙটা আছে সেটা আরও ব্রাইট হয়ে যায়, খুবই ভালো লাগে, কালারটা খুবই সুন্দর আসে। তো দেখো জলটা একদম টকবক করে ফুটছে, ব্যাস এই পর্যন্তই করব। এটাকে এবার আমি ছেঁকে নিচ্ছি। এরকমভাবে একটা ঝুড়ির মধ্যে আমি ব্রকলিটাকে ঢেলে দিলাম, আর সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জল দিয়ে ব্রকলিটাকে সম্পূর্ণ ঠান্ডা করে দিতে হবে। এইভাবে করলে ব্রকলির যে সবুজ রঙটা সেটা একদম লক হয়ে যায়, আর রান্না করার সময় ব্রকলির কালারটা ফিকে হয়ে যায় না, সবুজ কালারটা এইরকমই ভাইব্রেন্ট থাকে। তো এইভাবে কিন্তু অবশ্যই একবার ব্লাঞ্চ করে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প করে তেল, আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে ব্রকলিগুলোকে ভালো করে শুকনো করে এখানে দিয়ে দিতে হবে। ব্রকলিগুলোকে হালকা করে একটুখানি ভেজে নেব। ব্রকলিটাকে তোমরা নাও ভাজতে পারো, ডাইরেক্ট গ্রেভিতেও দিতে পারো। তা আমি এইভাবে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি। দেখো এই রকম কালার আসবে, সেই রকম পর্যায় পর্যন্তই ভেজে নেব, তারপর কড়া থেকে তুলে আলাদা রেখে দেবো। এবার একটা পেস্ট তৈরি করছি, তার জন্য মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, 4 মগজ 1.5 চামচ মতন দিলাম, আর দিলাম 1.5 চামচ মতন কাজু, আর 1.5 চামচ মতন পোস্ত। তার মানে কাজু, 4 মগজ আর পোস্তটা সমান পরিমাণে দিলাম। আর প্রথমে এটাকে আমি শুকনো একটুখানি গ্রাইন্ড করে নেব, তারপর এটার মধ্যে অল্প করে একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখো পেস্টটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এটার মধ্যে আমি কিন্তু রসুন ব্যবহার করলাম না, তোমরা চাইলে কিন্তু রসুনও অল্প করে একটুখানি দিতে পারো। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতন তেল, আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ছোটো এলাচ, দালচিনি আর লবঙ্গ। তারপর এটার মধ্যে যে তৈরি করা পেস্টটা ছিল সেই পেস্টটা পুরোটাই এটার মধ্যে আমি দিয়ে দেবো, আর অল্প করে একটুখানি মিক্সি বাটিটা ধুয়ে জল আমি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা কড়ার গায়ে লেগে না যায়। এবার মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাতে থাকতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই হাই করা যাবে না, তাহলে কিন্তু মশলাটা কড়ার গায়ে লেগে যাবে। কাজু চারমগজের টেন্ডেন্সি থাকে কিন্তু নিচে কড়ার গায়ে লেগে যাওয়া, সেই জন্য একদম লো ফ্লেমে এটা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ ফ্যাটানো টক দই। আমার টক দইটা একদমই টক ছিল না, তো তোমরাও সেরকম টক দই ব্যবহার করতে পারো, যাতে টকটা কম থাকে, নাহলে কিন্তু টেস্টটা একটু খারাপ হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর অল্প করে একটুখানি চিনি দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর যেহেতু দই দিয়েছিলাম। তো এবার খুব ভালো করে মিশিয়ে নেব, আর ফ্লেমটাকে একটু বাড়াবো, যাতে গ্রেভিটা গরম ফুটতে শুরু করলে ফ্লেমটাকে আবার লো করে দিয়ে লো ফ্লেমে এটাকে ধীরে ধীরে কষাতে থাকতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। যেহেতু এটা হোয়াইট গ্রেভিতে বানাচ্ছি, তাই জন্য এতে আর কোনো মশলা আমি ব্যবহার করব না। আর সব শেষে দিয়ে দেবো অল্প করে একটুখানি গরম মশলার গুঁড়ো, খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এটার মধ্যে তোমরা চাইলে একটুখানি কাসুরি মেথিও ব্যবহার করতে পারো। দেখো বেশ কিছুক্ষণ পরে মশলা থেকে ভালো করে তেল কেটে গেছে। এবার এটার মধ্যে আমি ভেজে রাখা ব্রকলিগুলোকে দিয়ে দেবো, আর অল্প অল্প করে একটুখানি জল অ্যাড করব, যতটা গ্রেভি তোমরা রাখতে চাও সেই অনুযায়ী জল ব্যবহার করতে হবে। আমি একটু গা মাখা মতনই চাই, সেই জন্য আমি অল্প করে জল অ্যাড করছি, হাফ কাপ মতন জল অ্যাড করছি, কি 3/4 কাপ মতন জল এখানে আমি দিয়ে
দেবো। আর গ্রেভিটা ভালো করে ফুটে গেলে এটার মধ্যে এক এক করে ব্রকলিগুলোকে অ্যাড করে দিতে হবে। গ্রেভিটা আমার ভালো করে ফুটে গেছে, এবার এটার মধ্যে আমি ভেজে রাখা ব্রকলিগুলোকে অ্যাড করে দেবো। ভালো করে একটুখানি মিশিয়ে নেব, 1 থেকে 2 মিনিট মশলাটার সাথে ব্রকলিগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর 1 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে গরম গরম সার্ভ করে দাও। লুচি, পরোটা বা যে কোনো ব্রেড আইটেমের সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এইরকমই আরও অনেক সুন্দর সুন্দর রেসিপির জন্য। আর আমাকে কমেন্ট করে জানাও অবশ্যই যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে আগামী রেসিপিতে।